আজকের রেসিপি কুমড়ো পাতা বাটা। তো কথায় বলে বাঙালরা নাকি যাই পারে সব নাকি বেটে নেয়। তো খেতে যদি ভালো হয় তো কেনই বা বাটবে না। তো চলুন দেখে নিই আজকে কুমড়ো পাতা বাটা। তো খুব সহজ করে মা দেখাবে। প্রথমে কুমড়ো পাতাটা ভালো করে ঘষে নিচ্ছে, কারণ কুমড়ো পাতার মধ্যে একটু কাটা মতো একটু আলের মতো থাকে, যেটা লাউ পাতায় থাকে না। তাই কুমড়ো পাতাটা ঘষে নেওয়া হলো। কুচিয়ে নিয়েছে তারপর, আর শুকনো লঙ্কা আর রসুন নিয়েছে। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিল। এরপর কালো জিরা ফোড়ন দিয়ে রসুন, শুকনো লঙ্কা আর কেটে রাখা কুমড়ো পাতাগুলো এর মধ্যে দিয়ে দিল। তো অবশ্যই কাঁচা পাতা যখন ইউজ করবে তখন ভালো করে এটা কুচি করে নেবে। এবার বলি, অনেকে পাতাগুলো সেদ্ধ করে নেয়। মা বললো সেদ্ধ করলে নাকি কালারটা পাল্টে দেয় আর স্বাদটাও নাকি একটু অন্যরকম হয়। তাই এটা সেদ্ধ করা হয়নি, কাঁচা পাতাই এর মধ্যে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, আর তেলের মধ্যে ভালো করে এটা ভেজে নিতে হবে। তো অনেক সময় পাতা থেকে জল বেরোয়, তো আজকে দেখলাম যে জলটা খুব একটা বেরোয়নি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। স্বাদ অনুযায়ী চিনিটা দিতে হবে। যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টিটা বেশি দেবেন, আর যদি মনে হয় যে না একটু ঝাল ঝাল খাবো তাই অল্প একটু মিষ্টি দিলেও হবে। কিন্তু যদিও কুমড়ো পাতা তো তাই একটু মিষ্টিটা বেশি লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কড়াইতে ওটা ভাজা হয়ে গেছে। মা এবার শিল নিয়ে নিয়েছে। তো এখানে তোমরা চাইলে অবশ্যই এখানে মিক্সার ইউজ করতে হবে, কারণ সবার বাড়িতে এখন শিল নেই, আর থাকলেও খুব একটা বাটা হয় না। তো মা বলল যখন বাটাই হচ্ছে তাহলে শিলেই সে বাটবে। তাই এখানে বাটা শুরু করলো। রসুন আর শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ যে আধ ভাঙা করে বাটা হয়েছে। তো আমি দেখলাম যেটা যে মা প্রায় 3বার এটা বাটলো, মানে একবার বাটলো আবার টেনে নিয়ে আবার বাটলো। তো তোমরা সেরম দেখেই করো, যখন মিক্সিতে করবে দেখবে যাতে স্মুথ হয়। আর কোনো সময় তোমরা জল দেবে না। তো দেখতেই পাচ্ছ জল ছাড়া ভালো মতো শিলে বেটে রেডি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরে একটা রেসিপিতে। আমার আরও নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে, thepetukchef।